জাদু। ওরে এই জাদু সেই জাদু নয় রে পাগলা। বরিশালের আশেপাশে যে সকল জায়গা রয়েছে তার মধ্যে এই জায়গাটা একটা অন্যরকম একটা সুন্দর জায়গা। এই জায়গাটায় অনেকেই গেছেন, আমি আবার আপনাদেরকে নতুন ভাবে নিয়ে যাই, চলেন। তাই অফিসের কামকাজ শেষ করিয়া কচি কেঁচা পোলাপান লইয়ে রওনা দিলাম এই জায়গাটার দিকে। এই যে সেই জায়গাটা, এই জায়গাটার নাম হইছে ম্যাজিক চায়ের পয়েন্ট। বরিশাল থেকে যারা আসবেন নতুল্লাবাদ পার হইয়ে আসার পরে গড়িয়ার পার হইয়ে কিছু দূর আসার পরেই এই ম্যাজিক চায়ের পয়েন্টটার অবস্থান। আবার যারা বরিশালের বিপরীত দিক থেকে যাবেন তারা মনে করেন বরিশাল ক্যাডেট কলেজ পার হইয়ে কত দূর আসার পরেই আবার এই ম্যাজিক চায়ের অবস্থান। এখন আসেন এই ম্যাজিক চায়কে ম্যাজিক চা বলা হয় কেন, সেটার কারণ আমিও আসলে জানি না। তবে অনুমান করি এই জায়গার এই চাওয়ালা মামা চা বেচার পাশাপাশি কিছু ইউনিক কিছু কনসেপ্ট তার চায়ের মধ্যে ঢুকাইছে। যেমন সে মনে করেন যে চাউলটা ভাজিয়ে সুন্দর মুড়মুড়ে করে দেয়, সাথে বাদাম দেয়, তিল দেয় এবং সুন্দর একটা নাড়ু বানাই দেয়। এই জিনিসটার কারণে এই চাটা খাওয়ার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে এবং সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে চা খাইতে যায়। তো তারই ধারাবাহিকতায় আমরাও এইখানে চা খাইতে গেছিলাম। এইখানে চা খাইতে যাইয়া সবসময় নর্মাল চা খাওয়া হয়। এইবারে চিন্তা করলাম কি একটু মালাই চা দেখি। মালাই চাটা নেওয়ার পরে যে একটা চামচ দিয়েছে আর এই চামচ দিয়ে শটটা যে টেস্ট করতেছি, জাস্ট ওয়াও। এইখানকার চা যে শুধু ওয়াও জিনিসটা আসলে তা না, এখানকার যে চাওয়ালা মামা তার ব্যবহার যথেষ্ট আন্তরিক। ও ভালো কথা, এখানে শীত উপলক্ষে হাঁসের মাংস এবং রুটি পাওয়া যায়। আপনাদের কষ্ট করে নীলা মার্কেট যাইতে হবে না।